বিদেশে বসে থেকে হলেও বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর একটা মানে চেষ্টা করছেন শেখ হাসিনা কিংবা তার নেতাকর্মীরা। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা নিষিদ্ধ থাকা ছাত্রলীগের কমিটি দিতে দেখছি, কমিটি দিয়ে আবার পুলিশের হয়রানির শিকার হতে দেখছি। খাগড়াছড়িতে তাদের নতুন কমিটির নামে আমরা মামলা হতে দেখেছি। এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নতুন করে আবার ফেরত চাওয়া নতুন সরকারের, সেই ব্যাপারে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে বক্তব্য দিয়েছেন যে এই ফেরত চাওয়ার ঘটনা ঘটেছে এবং এই ব্যাপারে আইনি এবং বিচারিক দিক তারা পর্যালোচনা করে দেখছে। এই ব্যাপারটা বাংলাদেশ ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়াতে আন্তর্জাতিকভাবে মানে আলোচনা তৈরি করেছে এবং সেই আলোচনায় বেরিয়ে আসছে ভারত আসলে বাংলাদেশকে কি বার্তা দিয়েছে ফাইনালি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যুতে। এই ব্যাপারে সাউথ চায়না মর্নিং পোস্ট একটা নিবন্ধও লিখেছে, শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে নাকি দেবে না, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত কি। ভারতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত, নতুন রাষ্ট্রদূত হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাবেক অবসরপ্রাপ্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নিয়োগ দেওয়ার ব্যাপার প্রায় চূড়ান্ত হওয়া, সব দিক থেকে ভারত আসলে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে। ডক্টর খলিল এবং জয়শঙ্করের যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকটা আদতেও সফল বৈঠক হয়েছিল নাকি ব্যর্থ বৈঠক হয়েছিল, চলুন একটু ভেতরে ঢুকি। সাউথ চায়না মর্নিং পোস্ট কি বলতে চাইছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যুতে, ভারতের মানে বার্তাটা কি, ভারত বাংলাদেশকে কি বলতে চাইছে এক্স্যাক্টলি, সেটা একটু বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দেবে নাকি দেবে না। শেখ হাসিনার নিশ্চিত মৃত্যুদণ্ড কার্যকর হবে ফিরিয়ে দিলে, সেরকম একটা মানে বিপদের মুখে শেখ হাসিনাকে ভারত ফেলে দেবে এবং শেখ হাসিনাকে সেই বিপদের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগেরও যে প্রায় কবর রচনা করা হয়ে যাবে, সেই প্রক্রিয়ায় ভারত যাবে নাকি সেই প্রক্রিয়ায় যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেই ব্যাপারের মানে সমাধান খোঁজার চেষ্টা করেছে এই সাউথ চায়না মর্নিং পোস্ট। তাদের এই নিউজ সম্পর্কে বলা হচ্ছে, শিরোনামটা দেখে নিন। সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কি বার্তা দিল দিল্লি। মানে দিল্লির যে বার্তা আমরা শুনেছিলাম যে আইনি এবং বিচারিক দিক পর্যালোচনা করছে তারা, এটা আসলে কি বার্তা ছিল কিংবা তার আগে পরে ভারত আসলে বাংলাদেশকে কি বুঝিয়েছে এই ব্যাপারে। এবং আমরা জানি যে ডক্টর খলিলের সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক এ মাসেরই 7 থেকে 9 তারিখ পর্যন্ত ডক্টর খলিলের সফরে, 8 তারিখে জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক মূলত সফল হয়নি দুই দেশেরই চাওয়া পাওয়ার বেশ কিছু ইস্যুতে, এবং দুই দেশকে সময় দিয়েছে যে তোমরা ভেবে আমাদের মতামত জানাও। সেই ক্ষেত্রে ভারতের বাংলাদেশের ওপরে চাপটা বেশি ছিল। সেই চাপের মধ্যে অনেকগুলো চাপই ছিল রাজনৈতিক চাপ। এই রাজনৈতিক চাপগুলো বিএনপি কিভাবে মোকাবেলা করবে, এটা একটা বড় বিষয়। চলুন তারা কি বলছে, কিভাবে ব্যাপারটা উপস্থাপন করছে একটু দেখি। তারা বলছে, ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যার্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনায় ভারতের সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয়তা এসেছে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে নয়াদিল্লি এখনই সাবেক এই বাংলাদেশি শাসককে বাংলাদেশের হাতে তুলে দেবে কিংবা ভারত থেকে ফেরত দেবে। মানে তারা পর্যালোচনা করছে যেটা বলেছে, তার মানে এটা দাঁড়ায় না যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। তারা বলছেন যে এই যে বক্তব্যটা অনেকটা
কূটনৈতিক বক্তব্য। কূটনীতির ভাষা অনেক ক্ষেত্রেই এরকম হয়। ভারতের আগের অবস্থান থেকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যদিও হয়েছে, ভারত আগের অবস্থানে প্রফেসর ইউনূস সরকারকে মানে পাত্তাই দেয়নি, বলে যে এ নিয়ে কোনো মন্তব্যই নাই, এটা নিয়ে কোনো কথাই বলতে চায়নি তারা। সেখান থেকে তার অবস্থান পরিবর্তন হয়ে তারা পর্যালোচনা করছে আইনি এবং বিচারিক দিক। এই কথাটা বলা মানে ভারতের একটা অবস্থার পরিবর্তন। কিন্তু এই অবস্থার পরিবর্তনটাকে মানে বিশ্লেষকরা এবং মানে কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছেন না যে এর মানে এটা যে ভারত বুঝিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। এটা মূলত একটা কূটনৈতিক ভাষা। কূটনীতির ভাষায় কথা বলতে গেলে কখনো কখনো এই ধরনের মানে একটা আস্থা অর্জন করার কৌশল হিসেবে এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়, যেটা একেবারে মানে অধ্যাপক অভিনব মেহত্রতা ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনও প্রক্রিয়াগত এবং এটি মানে একটা কূটনীতির ভাষা সেটা বলছেন তিনি। ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বলেন সরকারগুলো প্রায়ই এ ধরনের ভাষা ব্যবহার করে, কোনো না কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিতে। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়, তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। খুবই স্পষ্ট কথা বলেছেন এই আইনের অধ্যাপক। তিনি বলছেন যে কখনো কখনো সরাসরি উপেক্ষা করা, প্রত্যাখ্যান করা, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে এরকম কূটনীতির ভাষা ব্যবহার করা হয়। সেই ভাষা ব্যবহার করে একটা শিষ্টাচার দেখানো হয়, যেন বিরাজমান উত্তেজনাপূর্ণ সম্পর্কে নতুন কোনো উত্তেজনা তৈরি না হয় এবং সম্পর্কের বরফ গলতে শুরু করে। শেখ হাসিনার নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা সবাই জানি ভারত 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছে। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিলেন। ভারতের মূল কনসার্ন তো মানে সন্ত্রাস কার্যক্রম, যেন সন্ত্রাসীরা ভারতকে আক্রান্ত করতে না পারে। আমার দেশে মানে পাশের দেশে, তাদের পাশের দেশে সন্ত্রাসীরা যেন মাথা ছেড়ে দাঁড়াতে না পারে। বিশেষ করে মানে ধর্মভিত্তিক ইসলামিক সন্ত্রাসীরা যারা পাকিস্তানি বিভিন্ন মানে সংস্থার সঙ্গে, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে নানা ধরনের কার্যক্রম করে। একদিকে পাকিস্তান থেকে, অন্যদিকে বাংলাদেশ থেকে যদি এই সন্ত্রাসীরা ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে তাহলে ভারতের জন্য সেটা সবসময় একটা চিন্তার কারণ থাকবে। সেই ব্যাপারগুলো শেখ হাসিনা খুবই দক্ষভাবে ট্যাকেল দিয়েছিলেন। ভারত শেখ হাসিনার আমলে সন্ত্রাসীদের ব্যাপারে খুবই আরামে ছিল। এই আরামে থাকার কারণেই মূলত শেখ হাসিনাকে তারা অ্যাপ্রিসিয়েট করে। শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বিশেষজ্ঞরা, ভারতের বিশেষজ্ঞরা এই পত্রিকায় বলছে যে এটা আইনি নয়, বরং রাজনৈতিক ইস্যু। সেটা মনে করছেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। তার মতে বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান হবে এবং করা উচিত। তিনি বলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। অর্থাৎ একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পেছনেও ভারত চাইছে যে কূটনৈতিকভাবে মোকাবেলা না করে বিষয়গুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা এবং বাংলাদেশের সঙ্গে তাদের একটা রাজনৈতিক সম্পর্ক তৈরি করা, মানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, যেটা আওয়ামী লীগের আমলে ছিল কিন্তু প্রফেসর ইউনূস একেবারে শত্রুতার অবস্থা তৈরি করেছিলেন। তিনি বলছেন যে এই নিয়োগ পেশাদার কূটনীতিকদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের এক উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাম্প্রতিক উত্তেজনার পর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, ভারতে তার আশ্রয় নেওয়া, বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ও হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে নেমে এসেছে। সেটাকে তোলার জন্য কূটনৈতিক ব্যাপারে আশ্রয় না নিয়ে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, এটা বলা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের গৃহীত নীতি ভারত এবং বাংলাদেশের সম্পর্কে
টানাপোড়েনে ভূমিকা রেখেছিল। অর্থাৎ সরাসরি এখানে প্রফেসর ইউনূসের নীতিকে দায়ী করা হচ্ছে এবং এই দায়ী করে বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে নীতি গ্রহণ করেছিলেন, ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করেছিলেন এবং মানে সম্পর্ক আরও খারাপ করার জন্য উস্কানি দিয়েছিলেন। সেভেন সিস্টার্স, চিকেন নেক এগুলো নিয়ে নানা ধরনের বক্তব্য তিনি নিজে দিয়েছেন, তার অনুগত বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে দিয়েছেন এবং মানে একটা শত্রুভাবাপন্ন অবস্থা মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে দুই দেশকেই মানে উদ্যোগ নিতে হবে। সেই কারণেই ভারত মূলত কৌশলী ভাষা ব্যবহার করেছে এবং এই কৌশলী ভাষা ব্যবহারের এই নিবন্ধে মূলত বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং না দেওয়ার কৌশল হিসেবেই তারা একটু নমনীয় ভাষা ব্যবহার করেছে যেন বিএনপি সরকার এতে আঘাত না পায়, আঘাত না দিয়ে রাজনৈতিকভাবে ব্যাপারটাকে মোকাবেলা করা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যতটা পারা যায় মানে উন্নত করা। ভারত ডক্টর খলিলের সঙ্গে বৈঠকে যে সকল শর্ত দিয়েছিল দাবি করেছেন ওই সময়ে ভারতীয় সাংবাদিকরা, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, আওয়ামী লীগের রাজনীতি মানে করতে দিতে হবে, আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এছাড়া আমরা শিরিন শারমিন চৌধুরীর জামিন দিতে হবে, এই শর্তও তারা দিয়েছিল। এরকমটাও শুনেছি, যেটা আমরা পরবর্তীতে দেখলাম খুব দ্রুততার সাথে শিরিন শারমিন চৌধুরীর জামিন এবং মুক্তি হয়ে গেল। দর্শক, আপনার কাছে কি মনে হয় বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে বলছে তাতে করে শেখ হাসিনাকে ভারত রক্ষা করবে নাকি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখে ফেলে দেবে? এই প্রশ্ন যখন উঠছে তখন আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে, যখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজই বলছে যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভারতেরও ভূমিকা ছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।